আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটার টপিক হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে যে ভুলগুলা করবেন না। অনেকেই কমেন্ট করেছেন। যে ভাই মনিটাইজেশন পাওয়ার পরে আমরা উল্টাপাল্টা কি চাপ দিছি, এখন আমাদের ইউটিউব চ্যানেলে যে মনিটাইজেশনটা সেটা আমরা খুঁজে পাচ্ছি না। এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়েছে, অনেকেই কমেন্ট করেছেন বা অনেকেই জানাচ্ছেন এই বিষয়গুলো ফোন করার পরে। আজকের এই ভিডিওতে পুরো তথ্য আমি বলবো। আপনারা শখের ইউটিউব চ্যানেল খোলার পরে মনিটাইজেশন পাওয়ার পরে যে ভুলগুলা করবেন না, আজকের এই ভিডিওতে দেখাবো। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না এবং জানতে পারবেন না কোথায় থেকে কাজগুলো করবেন বা কোন সেটিংগুলো আপনারা কখনোই ভুলেও কোনো কিছু করবেন না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা দেখার আগে রিকোয়েস্ট করবো, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন, আমার স্ক্রিনে আমি দেখাচ্ছি যে ভুলগুলা ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পরে কখনোই করবেন না। ভিডিওটা কন্টিনিউ করুন। আমি আমার কম্পিউটারের স্ক্রিনে সাধারণ একটা ব্রাউজারে ঢুকবো। ঢোকার পর আমার যে ইউটিউব যে চ্যানেলটা, আমি সেটাই ঢুকবো। আমার যে ইউটিউব, এখানে ঢোকার পর আমি লোগোতে ক্লিক করার পর এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম যেটা আমাদের কাজ সেটা হলো যে ভুলটা প্রথমে যেটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, এটা কখনোই এই কাজ করবেন না, কারণ সেটা মানে প্রথম স্টেপ যেটা আমি সেটা দেখাবো এখন। এখানে লেখা আছে ইয়ার্ন, EARN। আমাদের স্টুডিওতে ঢুকলেই এরকম একটা সেটিংস আছে ইয়ার্ন। আমরা এখানে ক্লিক করে আমি বিষয়টা আপনাকে খুব ভালোভাবে বুঝাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এটা চ্যানেল ইউটিউব মনিটাইজ করা। এখানে দেখুন ওয়াচ পেজ সবকিছু ওকে, কোনো প্রবলেম নাই। আমরা এই ডাইন সাইডে গেট পেড এই সোজা যদি একটু স্ক্রল করে একটু নিচে লেখা, এখানে লাগছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশন, এখানে সব ওকে আছে। একবারে নিচে আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে লেখা আছে লিভ ইউটিউব পার্টনার প্রোগ্রাম। আপনি এই পার্টনার প্রোগ্রামের নিচে যে লিভ লেখাটা আছে এখানে ভুলেও ক্লিক করবেন না। এটা হচ্ছে প্রথম আমার সাজেশন। আপনারা ভুলেও এই লিভ জায়গাটা ক্লিক করবেন না, কারণ এই লিভ জায়গায় যদি আপনারা ক্লিক করেন যে কোনো সময় মানে সেকেন্ডের ভিতরে, চোখের পলকের ভিতরে আপনার ইউটিউব মনিটাইজেশন চলে যাবে। এটা হচ্ছে প্রথম ধাপ। পরের কথায় আসি, আমরা এখানে ইউটিউব মনিটাইজ করার পরে আমরা কখনোই কোনো সেটিংস বা কোনো কিছুতে ক্লিক করব না। এখানে যা আছে যেভাবে আছে এভাবে খুব সাজানো গোছানো থাকবে। তারপর তৃতীয় স্টেপ যেটা আছে, তৃতীয় স্টেপের কথাটা বলবো। অনেকেই আছে যে আপনার এখানে এই অ্যাড দেখানোর জন্য এখানে ভিডিও এডিটিং এ যাবে, এডিটিং এ যাওয়ার পরে এখানে বিভিন্ন ক্যাপাসিটিতে আপনারা নতুন নতুন মনিটাইজ পাওয়ার পরে কি করবেন, এখানে এন্ড স্ক্রিনে আপনারা অ্যাড বেশি শো করে দিবেন। এখানে প্লাস করে এখানে লিংক অথবা বিভিন্ন প্লেলিস্ট, মানে এই অ্যাডের জন্য যারা বেশি বেশি অ্যাডের জন্য যারা ক্লিক করে, যে ভিডিওর মাঝখানে 5-7 মিনিটের ভিডিও, এখানে মাঝখানে কিছু অ্যাড ফালাই দিয়ে বেশি ইনকাম হবে। এতে কিন্তু ইউটিউব সাসপেন্ড করতে পারে আপনাদেরকে। ইউটিউব নতুন মনিটাইজেশন পাওয়ার পরে এই ভুলগুলো কখনোই করবেন না। কারণ আরেকটা লাস্ট যেটা স্টেপ বলবো, কারণ যদি অনেক স্টেপ একসাথে বলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে বলবো যারা নতুন ইউটিউব মনিটাইজেশন পেয়েছেন, যে ডিভাইস থেকে আপনারা ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজিং করেন, ভিডিও আপলোড করেন, ভিডিও এডিটিং করেন, ওই ডিভাইসে আপনি অন্য জিমেল দিয়ে যদি আপনার চ্যানেলটাকে বারবার আপনি আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখে থাকেন, তাহলে হয়তো অ্যাড শো করে ইনকামটা বেশি হয়। তখন কিন্তু ইউটিউব কোনো সময় আপনার চ্যানেলটাকে সাজেস্ট করবে না, সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনায় বেশি থাকে, রিউজ দেওয়া বেশি থাকে, স্টেক দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না, কারণ টাকা অল্প টাকা ইউটিউবে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন, এতেই কিন্তু আপনাকে অনেক টাকা ইউটিউব দিবে। যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে তখন ডলারের আরপিএমটা অনেক বেশি বেড়ে যাবে। কখনোই নিজের ভিডিও নিজে ক্লিক করবেন না, অ্যাডে ক্লিক করবেন না। এবং একই ডিভাইস থেকে আপনার জিমেল একটা থেকে আরেকটা জিমেলে যদি আপনার নিজের ইউটিউব চ্যানেল নিজে বারবার ভিডিও দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনের সম্ভাবনা থাকবে না। মনিটাইজেশন না থাকাটাই স্বাভাবিক, কারণ এই কাজগুলো ভুলেও করবেন না। কারণ ইউটিউব রোবট অনেক ক্রিটিক্যাল রোবট। ইউটিউব রোবোটিং দিয়ে যখন আপনার সবকিছু তথ্য জানতে পারবে, তখন কিন্তু আপনার চ্যানেলটার মনিটাইজেশন নষ্ট হয়ে যাবে।